বাংলাদেশে আবারও অশান্তি, এবার টার্গেট কুমিল্লার হিন্দু মন্দির। শনিবার সন্ধ্যায় শনি পুজো চলাকালীন ভয়াবহ বোমা হামলার ঘটনায় কেঁপে উঠল কুমিল্লার ঠাকুরপাড়া এলাকা। সাহসিকতার পরিচয় দিতে গিয়ে গুরুতর জখম হলেন মন্দিরের পুরোহিত। ঘটনাটি সংঘটিত হয়েছে 7 মার্চ ঠিক সন্ধ্যা 6:30 নাগাদ। ঠাকুরপাড়া কালী গাছতলা মন্দিরে তখন ভক্তদের ভিড়, চলছিল শনি পুজো। অভিযোগে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা 3 দুষ্কৃতী আচমকাই মণ্ডপ লক্ষ্য করে হাত বোমা ছুড়ে মারে। বিস্ফোরণ আটকাতে গিয়ে নিজের প্রাণ বাজি রেখে এগিয়ে যান মন্দিরের পুরোহিত। লাঠি দিয়ে বোমাটি সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই ঘটে বিকট বিস্ফোরণ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। শুধু মন্দিরেই নয়, পালানোর সময় রাস্তায় আরো বোমা ফাটায় দুষ্কৃতীরা, যাতে আহত হয়েছেন আরো 2 পথচারী। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান জেলা শাসক মোহাম্মদ রেজা হাসান এবং র্যাব আধিকারিকরা। ঢাকা থেকে আনা হয়েছে বিশেষজ্ঞ তদন্তকারী দল। পুলিশের প্রাথমিক অনুমান, এই হামলা নিছক কোনো অপরাধ নয়, বরং এর নেপথ্যে রয়েছে নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা। বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ বলছে, এবার জামাতিদের রুখতে সংখ্যালঘু হিন্দুদের বড় অংশ সমর্থন করেছিল বিএনপিকে, আর সেই রোষের জেরেই এই ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রশ্ন উঠেছে। আঙুল উঠেছে জামাত বা এনসিপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেও বগুড়া থেকে কক্সবাজার হিন্দুদের উপর লাগাতার অত্যাচারে এখন আতঙ্কিত অপার বাংলার সংখ্যালঘুরা। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে উত্তাল কুমিল্লা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছেন কয়েক হাজার মানুষ। প্রশাসনের আশ্বাস মিললেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমি আজকে শনিবার তো গাছতলে আমার মা গাছতলে শনি পূজা একদিন মানুষের শনি পূজা দিল। আমি ইফতারের পর পরে বসি, ইফতারের পর পরে আমার এই জায়গাটাতে আমরা নিয়ে সবাই মিলে আমার বসে পূজা করতেছি। পূজার এক শেষ পর্যায়ে আমি প্রায় তখন আটকা দেখলাম, মানে আমি আমার ধ্যান করে দিকে আটকা একটা পড়লো, মানে একটা সাদা বস্তু কোনোদিন মশানো আমার গায়ের উপরে কাছে পড়ছে, ঠান্ডার উপরে ধরেন গাড়িটা আমার মনে কি গাছের দিকে পড়লো কিনা ভারী। আমি গাড়ি আসতে ফেলা দিয়া একটু দূরে সারা ফেলা কিন্তু দূরে তখন ঘুমা আরম্ভ হয়ে গেছে। ঘুমার কাক মানে আমার ওয়াইফার একটা ছিল গাড়িটা তো বোম তো আমার স্মরণ লাগবে। সত্যি সত্যি আমি কাইতেছি, কাইতে আমার এখানে ইয়ে হলো আর মার গাছে তবে আমি কাপড়গুলো দাগুনে দিল, তখন আমি উঠতেই পারতেছি না। এটা তো আপনারা জানেন যে 6:30 ইফতারির পরপরেই মানুষ যখন মাগরিবের নামাজ পড়তেছিল, তখন এখানে যে শিব মন্দির আছে সেই মন্দিরে যে পুরোহিত ওনার কাছে শনিবার ওনাদের শনি পূজা ছিল আজকে। ওনারা পূজা করার সময় 3 জন ব্যক্তি একটি ব্যাগে করে ভিতরে প্রবেশ করছে। এর মধ্যে একজন একটি ককটেল শিব মন্দিরের যে বট গাছতলা আছে সেখানে ফেলে দিয়েছে। ওটি শিব মন্দির পুরোহিত লাঠি দিয়ে ফেলার চেষ্টা করছে, সে তখন বাস্ট হয় এবং হওয়ার পরে ওখানে তারা একটু সামান্য আহত হয়। আর এরপরে তারা ব্যাগটি ওই মন্দিরের সামনে রেখে চলে যাওয়ার সময় মসজিদ, যেখানে নামাজ চলতেছে যে মসজিদের সামনে 2টি ককটেল বিস্ফোরণ করে এখানে একজন পথচারী সামান্য আহত হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে উনি চলে আসছে। তো এটা হচ্ছে যে আপনারা জানেন যে ইলেকশন এবং ইলেকশন পরবর্তী কুমিল্লায় রমজানের যে সুন্দর একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটাকে বিনষ্ট করার জন্য যারা ফ্যাসিস্ট অথবা সন্ত্রাসী, যারা সোসাইটিকে অশান্ত করার জন্য কাজ করে থাকে, তাদের মধ্যে থেকে করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, আমরা আলামত সংগ্রহ করেছি, আমাদের তদন্ত চলবে এটা, এবং আমাদের এক্সপার্ট টিম আসবে, ঢাকা থেকে এক্সপার্ট টিম আসতেছে। এটি কী ধরনের ককটেল সেটাও আমরা পরীক্ষা করে দেখব, আর কারা ঘটিয়েছে সেটা আমরা এখনই বলতে পারতেছি না। আমরা একটু তদন্ত করে আমরা পরবর্তীতে আপনাদের বলতে হবে যে অ্যাকচুয়ালি কী ঘটনা, কেন করেছে, কী উদ্দেশ্যে করেছে। কারণ তারা কিন্তু শিব মন্দিরেও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, আবার মসজিদের সামনেও 2টি বিস্ফোরণ ঘটিয়েছে। তো
বড় ধরনের কোনো মানে ঘটনা ঘটে নাই। যেটুকু ঘটেছে এইটুকুর উপর আমরা তদন্ত করব। এটা নিশ্চয়ই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই যারা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয় তারাই করেছে, এবং আমরা তাদেরকে চিহ্নিত করার জন্য আমাদের টিম মাঠে নেমেছে। আমরা কাজ করব, শীঘ্রই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাবো এটা কারা এটা করেছে। যে ধন্যবাদ। 3 জন, ওই যে আপনার শিব মন্দিরের যে পুরোহিত উনি, ওখানে একজন ছিলেন, আর এখানে একজন পথচারী, 3 জন খুবই মাইনর, সামান্য আহত হয়েছেন। তারা এখানে মেডিকেলগুলোতে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পথচারী তো চলে আসছেন, আর বাকি যে 2 জন আছেন পুরোহিত আছেন। আমি এখান থেকে এখন হাসপাতালে যাব। আমি পুরো ঘটনাটাই দেখছি, খতিয়ে দেখছি, তারপরে আমরা আমাদের টিমগুলো মাঠে নামবে, কাজ করবে। কিছু টিম মাঠে নেমে গেছে, আমাদের তদন্ত চলমান রয়েছে, আমরা আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ।